তিন আইজিপি, ডিজি এবং মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ছিলেন। আমি মোটামুটি ওদের কাছ থেকে একটা সমীক্ষা নিচ্ছিলাম যে কী হয়েছে। এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে। পুলিশ ফোর্সও বলবো না যে তারা একেবারে কিছুই করেনি, কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কি বলবো বেদনাদায়ক। তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা, পা টুকরো টুকরো করা, থাকলিয়ে দেওয়া, মাথা থাকলিয়ে দেওয়া, এটা তো আপনি কারোর সাথে করতে পারবেন না। ইভেন আমরা যুদ্ধের সময় এবং এটা খুবই দুঃখজনক। এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে, অন্যান্যদের গুলিতে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমি দেখলাম, আমি প্রথমে পুলিশের কথা বলি, পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। আপনারা এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা হচ্ছে, স্যার আমার বাড়ি লুট হচ্ছে। আমি বলেছি কি করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি তারা বেরোয় আছে, বিজিবি বেরোয় আছে, কিন্তু এটা তাদের কাজ না। পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরেও তারাও অ্যাটাকে সামিল হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক শুনেছেন গত 15 বছর, তারও আগে 20 বছর, ইলেকশন কমিশন থাকতে আরো 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না। একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যাই হোক, সেটা যে যার অবদানই থাক। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এটা ঢুকতে পারে না। বাপ ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধহয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী, সেনানিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না, কিন্তু পুলিশ তো সারাক্ষণ আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে। কি করবে, পুলিশ নাই, পুলিশ ডিমোরালাইজ হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে সেই তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কি, তাদেরকে ধরেন। যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড।
সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। তো কোনো কথা হলো না। হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে, উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে হয়তো মনে আছে যে আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি, যে আমাদের আর্মি জওয়ানরা বাইরে ঠিকই আছে, বাট আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। এবং আর্মিকে দিয়ে যদি এই কাণ্ড করাতো, তাহলে হয়তো দেখতেন যে আরো রক্তপাত হয়ে যাবে। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে আপনার অনুরোধ হবে। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে, কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন, তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, তাদের রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। কতগুলো আমাদের চাটুকারিতা চিন্তা করেন। আর একজন নেতা গেছে, তাকে ফুল দিতে 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 কবরই দিয়ে একরকম, আর উনিও খুব আনন্দ পান। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না। মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছিল না, কেউ কোন দিকে পালাচ্ছেন, কেউ কোথায় আত্মগোপন করে আছেন, বিকজ ইউ আর অ্যান্টি পিপল। আপনারা চাটুকারি করেছেন, আপনার সঠিক পরামর্শ দেননি। আপনার হালুয়া রুটি খাওয়ার দরকার ছিল। করাপশন, চিন্তা করেন যে একজন পিওন 400 কোটি টাকা নিয়ে যায়। আমি জীবনে 1 কোটি টাকার উপরে চিন্তা করতে পারি না। কত টাকা আমরা বাড়ি বিক্রি করে দিয়ে টাকা। আচ্ছা, আমি আমার সাবমিট করবো, আমি মনে করেন না আমি আগে সাবমিট করছেন, করবো না, সময় পাই নাই। আর সাবমিট ইট ইন ফ্রন্ট অফ ইউ। আমার কি আছে দেখবেন যে আমার এই ইলেকশন কমিশন থেকে শুরু করে এ পর্যন্ত হোয়াট আই আর্ন একদম হিসাব দেওয়া আছে। এইরকম চুরি পলিটিশিয়ানদের 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই। 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলছেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট আপনার সেটা আপনার মিডিয়া, আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি অবস্থা হয় না। আমরা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মন তার মিডিয়া ওনার এইভাবে। আর আবার টাকা যাবে না, ও সাগর সাহেবকে টাকা যায়, দুই তিন মিডিয়া, বাকিদের ডেকে না। আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদেশ মেধা শূন্য হয়ে গেছে। আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার,
একই নাম আপনাদেরকে দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন খোলে। প্রশ্ন করেন কি আপনারা যখন যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক, আপনি আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখি। তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুব একটা খারাপ, এর চাইতে খারাপ এই 21শ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি। আমি প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে লেখাপড়া করি। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতে সব চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নেই না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। দেশে আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নানা মেরে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। ওই জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপরে আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানেই থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওনার দল কিছু বিগত এখানে থাকতেন। হোসেন মোহাম্মদ এরশাদ তো এক্সাম্পল আমাদের সামনে আছে। ওনার পিছনে তো ওনাকে মেরে ফেলতো লোক, কিন্তু জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমে চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিয়ে যাই, আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে, এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটা জিনিস আপনাকে দিতে হবে। আর না ইলেকশন নাই, কিছু নাই, হাত খাড়া করলাম, আপনিই আছেন, জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই। এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই। আমি অনেক কথা বলে ফেললাম, ভুল বললে ক্ষমা করবেন। আমি এক্সট্রিমলি সরি। আমি খুব ভারাক্রান্ত মনে, দুই দিকেই আছে। আমার চোখ দিয়ে পানি বেরোছিল যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার, এবং আমি অত্যন্ত প্রাউড দে ডিড নট, অত্যন্ত গর্বিত। আমি বলেছি সেনাবাহিনী প্রধানকে, আই এম ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ইউ ডিডন্ট ডু ইট। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইয়োর চিলড্রেন। আমার মনে আছে, আমি লাস্ট কথাটা বলে শেষ করব, এই ইউনিফর্ম পরা একজন ছেলে
তার ছেলেকে যখন বুকে গুলি মেরে মারা হলো, একজন কনস্টেবল, আমি জানি না কি র্যাঙ্ক, উনি ফোন করে বললেন, স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনি জানেন, আপনারা জানেন, প্রথম আলোর এখানে যদি কেউ থাকেন, হোয়াট ডিড আই রাইট? আমি প্রথমে বলেছি দিস ইজ নাথিং বাট মার্ডার, টোটাল মার্ডার। কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার জন্য দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়নি। ওকে আমি একটু আগে বলে দিই, কালকেই বলেছি দে উইল বি রিমুভড বোথ। আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি, যিনি আগে যাবেন প্রথমে টু লিড দ্য পুলিশ। আই এম শিওর আইজি সাহেব আমার সাথে একত্র, আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম। আমি তো একদিন হয়েছে মাত্র না, শুক্রবার তো এমনি এমনি গেল। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে আমি পারবো না, ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন 12 জন 14 জন যাই হোক সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। আবার আমি ওনাদের ওটা পড়েছি, এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একেবারে আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অ্যান্ড যতদিন আমি আছি, হয়তো ওনারা বলছেন 7 দিনের মধ্যে, অনেক জিনিস 7 দিনের মধ্যে হবে না, তার কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান, এবং আপনাদের প্রতিনিধি আসতে তো স্যার, আমরা স্যার এই থানাগুলিতে যারা ট্রমা, আমি একটা প্রতিনিধি সচিবালয়ে আমরা যদি আসে, আমি আলাপ করবো, আপনারাও এটা কভার করতে পারবেন। স্যার, একটু যদি জনগণের উদ্দেশ্যে বলতেন যে আরো কতদিন লাগতে পারে এখন যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতি স্বাভাবিক, এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার ডাকাতি করতে, কেউ মাইনরিটি আপনাদেরই তো সমাজের মধ্যে তারা বাস করে, তারা বাইরে থেকে আসে নাই। আমি রিকোয়েস্ট করব যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পেছনে নানান ধরনের দূরভিসন্ধি দিয়ে আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে টুকটাক ডেফিনেটলি, ইলেকশন সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই, তারা তো কমান্ডে ছিল না। আরে কমান্ডে ছিলাম তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলা, পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির আওতায় আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না। স্যার, একটি বিষয় যে সড়কে কিন্তু আজকে অনেক যানজট, আপনি নিশ্চয়ই নিজে দেখেছেন, এবং ছাত্র ভাই যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে যানজট নিরসনের। পুলিশের উপস্থিতিটা খুব দরকার, কারণ ছাত্রদের কোথায় কোন পয়েন্টে কি ধরনের যানজট সেগুলো কিন্তু তারা বুঝতে পারতেছে না। সুতরাং এই যে যানজটের যে জটলাগুলো মেন পয়েন্টে সেগুলো কিন্তু লেগে থাকতেছে, তারা অনেক চেষ্টার পরে। ট্রাফিক পুলিশটা কবে নাগাদ রাস্তায় মোতায়েন হতে পারে, এবং আমরা কবে, এটা তো আমি ঠিক বলতে পারবো না, আইজি সাহেবকে আমি দিব। তবে একটা কথা বলি, ভুলে গেছি, আপনারা ভালো কথা বলছেন, আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে থেকে ওকে 3 লাখ টাকা, কত 300 কোটি টাকার নাকি ভয় দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্র
উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়, যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন লোক না, ধরে বলছে ওটা পতাকাওয়ালা, বলে পতাকা থাক যাই তো উপরে আপনি ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, তো আমাকে দেখে বললো না স্যার ঠিক আছে, বাট আই ফিল ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এত কোনো দোকানে যায় বলে না আমাকে খাবার দাও, তো ঈদ দেয়। এবং এই আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও এটা অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দে উইল বি ভেরি হ্যাপি। মূল্যায়নের সঙ্গে আমরা